সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজি দেবনাথ 44। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে আমরা তো আগের দিন দেখিয়েছিলাম যে আমরা পার্কে গেছি, তো পার্কের থেকে বাড়ি আসছি, ওখানেই শেষ হয়েছিল, তো এখান থেকে শুরু করছি। পার্কের থেকে বাড়ি আসছি, কিন্তু ছেলেটা একটা দুষ্ট আসতে চাচ্ছে না। আমি ওকে এত করে ডাকছি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, বলতে বলতে ও মন্দিরের ওই ট্যাপ থেকে পা ধরছিল। তারপরে দেখো ও যে দৌড়ে দৌড়ে এসে গেছে, দুই বন্ধু মিলে কম্পিটিশন লাগাচ্ছে কে কার আগে জিততে পারে। আমরাও এরকম করতাম। আমি যখন আমার ছেলের মধ্যে দেখি না এগুলো, তখন না নিজেকে সেই ছোটোবেলায় ফিরে যাই নিজেই। আর এই দেখো বাংলো বাড়িটা কি সুন্দর না? প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে এরকম একটা বাংলো বাড়ির। হবে তো না জানি। তো রাজস্থানে এসেছিলাম বলে কত কিছু যে দেখতে পেলাম, সত্যি এটা রাজাদের রাজ্য। তো দেখতে দেখতে দেখো আমাদের শহরটা, আমরা বাড়ি যাচ্ছি, আর ওই যে পাহাড়ের উপরের দিকটায়, ওই দিকটায় আমাদের বাড়ি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে কাঁচা জায়গা, এখানে বলে একটা ক্রোকোডাইল থাকে, কুমির থাকে। তো আমার ছেলের বন্ধু ও বলছিল, আমার তো বিশ্বাস হয় না ছোটো মানুষের কথা, তাই দেখছিলাম আর ওটা হাসছিলাম। তোমাদেরও তাই একটু দেখাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর। দেখো বন্ধু, তারপরে বাড়ি এসে দেখো মারামারি শুরু হয়ে গেল, মা আর ছেলে। 8 বছর বয়স, যাও আমার কিভাবে মারে, ওরা একটু বিচার করে দিয়ে যাও বন্ধুরা। তোমাদের কার কার ঘরে আমার মতন দাঁতালা কেরেন গাড়ি আছে? যাই হোক, দুজন মারামারি করলাম। তারপরে ছেলে ওর বাবাকে ফোন করে বললো কি, বাবা চিকেন খাবো, তো চিকেন নিয়ে আসলো। ওরা চিকেন খায় শুধু সলিড পিস, ওই দেখো একজন সিঁড়ির ওখানে যে খায়। আর আমাদের বাড়িতে টিভি নেই, দোকান থেকে ল্যাপটপটা নিয়ে এসছে সেটা। দেখো রান্না করা ছিল দুপুরে সয়াবিন, আর এই চিকেনটা এখন দেখে না জিভে জল এসে যাচ্ছে। আমি যদিও সবসময় চিকেনের রান্না ভিডিও শেয়ার করতে পারবো না, চিকেন মটন আজকে একটু করলাম। তো যাই হোক, ছেলে ওরা খায় সলিড, আর আমার যত হাড় গলা হেনা তেনা ওই সমস্ত আমার খেতে হয়। তা আমরা মাঝে মাঝে পাতায় খাই, তো আজকেও দেখো পাতায় খাওয়ার করছি। কষাটাও খাচ্ছে, পরে থালায় আমি খেয়ে নেবো। দেখো আমার চিকেন খাই যে গিলে, গলা, আর ওইটা হচ্ছে লেগ, এই সমস্ত হাবিজাবি আমি ভালো খাই। এটা এটা হচ্ছে আমার প্লেট, যেগুলো লোকে খায় না সেগুলো আমাকে। যাই হোক বন্ধুরা, খেয়ে দিয়ে তো শুয়ে পড়লাম, আর এখন দেখো ঘুম থেকে উঠেছি। আমার বর তো ওই দূরে শুয়ে রয়েছে, আমি চুপি চুপি করে ভিডিও করেছি। ছেলে উঠে গেছে, ওরা দুজন একটা লেপের মধ্যে থাকে, আমি আলাদা লেপের মধ্যে থাকি। তো ছেলে দেখে নিয়েছে, আমার সঙ্গে মজাক করছে যে ভিডিও তুলবো না, ভিডিও তুলবো না, এরপর বিছানা তুলবো। তো চলে দেখো বিছানাটা তুলছি, তোলা হয়ে গেলে বাসন মাজবো। তো দেখো এই যে এখানে থাকে আমার বালিশ, কম্বল, বিছানা, এই সমস্ত কিছু। ঘরে জায়গা নেই, কী করবো, তো জানলাটাকে আলমারি বানিয়ে দিয়েছি। তারপর বাসন টাসন মেজে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে বসেছি। তখন দেখি বর আমার জন্য একটা কচুরি নিয়ে আসলো। দেখো বন্ধুরা, কচুরিটা কত বড় হয়, ভীষণ টেস্টি। এর মধ্যে আম দেওয়া থাকে, পেঁয়াজ কী কী দিয়ে বানায় আমি সঠিক বলতে পারিনি, কিন্তু দারুণ টেস্টি। আর চাটনিটার কথা কী বলবো, লাজবাব। আর বাড়িতে একটা ডিম সিদ্ধ করেছিলাম, তো সেটা দিয়ে আজকে নাস্তা হচ্ছে, কারণ রবিবার দিন আমরা সকালের খাবারটা বাইরে থেকেই খাই। এরপর বাথরুমে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে আসবো কাচতে, কেচে স্নান করে তারপরে ডাল ভাত রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উপরেও আবার ছাদে বিছানা যে তোষকগুলো না, সেগুলো মেলে দিয়েছি অনেক দিন পর। চলো তোমাদের নিয়ে যাই, দেখতে থাকো আমার সঙ্গে। বন্ধুরা, এই যে ভাত রান্না করেছি, ধোয়া ওটা গরম ভাত, বাবা কি গরম হতে লাগলো। আর এই যে অল্প একটু কষা মাংস ছিল, ছেলের জন্য দিয়ে একটু, আর এই যে ডাল সিদ্ধ ঘি দিয়ে আমার বর খাবে। বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর কোথাও ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাবে, আমি চেষ্টা করবো শুধরে দেওয়ার। তো সকলেই ভালো থেকো, আর দেখা হচ্ছে কালকে একটু ব্লগে।